আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদাররা কখনো লাল চক্ষুকে ভয় পায় না। ইমানদারের চোখের মাঝে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। এই জন্য ইমানদারকে টাকা দিয়ে কিনা যায় না, ইমানদারদেরকে ডলার দিয়ে কিনা যায় না, ইমানদারদেরকে একটা চেয়ার দিয়ে কিনা যায় না, ইমানদারদেরকে একটা আসন দিয়ে কিনা যায় না। আসন আসবে, আসন যাবে, কেউ ক্ষমতায় আসবে, কেউ ক্ষমতায় যাবে, ডাজ নট ম্যাটার। আমরা ওই নবীর প্রেমে দিবানা হয়েছি। মাধবপুরের মানুষ, মিরপুরের মানুষ, ব্রাহ্মণপাড়ার মানুষ জীবন দিব, ঈমান দিব না, মস্তর প্রেমের মালা গলায় পড়েছি। জবান খুলে বলেন, সব ধ্বংস হয়ে যাবে, একজন থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? আর জোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াটা নগণ্য, এই দুনিয়ার জন্যই তোমরা পাগল হয়ে যাচ্ছ। দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো। দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोनो मानुषके खुशी करते जाइया आमार आल्लाहके बेजार करा जाबे ना। कथा बोलेन ठीक किना? ताहले मानुषेर कर्तव्यटा कि आखिरातेर जन्य मानुष निजेके किभाबे गुछाबे, आखिरातेर जन्य मानुष किभाबे निजेके गुछाबे। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। কাকে স্মরণ করো? আল্লাহকে। আর জোরে বলুন, কাকে স্মরণ করো? আল্লাহকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ কেন কেন? আল্লাহ বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ও বান্দা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। তোমরা যদি আমারে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ, আমরা তোমারে স্মরণ করব কিসের মাধ্যমে? আল্লাহ কয় ফাসাল্লা, নামাজের মাধ্যমে। আর কিভাবে স্মরণ করবে? গো আতু যাকাত, যাকাতের মাধ্যমে। আর কিভাবে তোমাকে স্মরণ করব? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। যখন তোমাদের সামনে রমজান মাস আসবে, রমজান মাসে রোজার মাধ্যমে আমাকে স্মরণ করবে। আর কিভাবে স্মরণ করব? কয় সকাল সন্ধ্যা, ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা আমি আল্লাহর নামের জিকির করে তোমরা আমি আল্লাহকে স্মরণ করবা। এরপরে মাধবপুর থেকে জিজ্ঞেস করি, আল্লাহ আর কিভাবে তোমাকে স্মরণ করব? কিছু স্মরণ আছে জবান দিয়া হয়, কিছু স্মরণ আছে চোখ দিয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু চোখ দিয়ে দেখে দেখে চিন্তা করো। গাছটা উঠলো একটা বীজ থেকে, ছোট্ট একটা বীজ থেকে গাছ হলো, গাছ থেকে ডাল হলো, ডালের মাথায় ফুল ধরলো, ফুল থেকে ফল হলো। একটা বীজ থেকে আবার হাজার বীজ জন্ম দিয়েছেন কে? আল্লাহ। এইগুলা নিয়ে চিন্তা করার নামও জিকির। এইগুলোর নাম, এগুলো নিয়ে চিন্তা করার নামও জিকির। আর আপনারা তো মনে করেন শুধু আল্লাহ আল্লাহ জিকির করছি, এটার নামই বুঝি জিকির। না না না, জিহ্বার মধ্যে তেঁতুল দিলাম টক লাগলো, চিনি দিলাম মিষ্টি লাগলো, মনে মনে ভাবলেন
একটা জিব্বাই একটু আগে একটা দিলাম স্বাদ লাগলো একরকম, আর একটু পরে আরেকটা দিলাম স্বাদ লাগলো আরেক রকম। এটা কোনো ফ্যাক্টরি দেয় নাই। এই রং পার্থক্য, স্বাদের পার্থক্য নির্ণয় করেছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? এটার নাম জিকির। এটার নাম কি? জিকির। জিকির। আল্লাহ বলছেন ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লাহ। তোমরা আমি আল্লাহর স্মরণ করো আর তোমরা নামাজ কায়েম করো। যদি তোমরা নামাজ না পড়ো, নামাজকে যদি স্ব-ইচ্ছায় ছেড়ে দিয়ে দাও, তাহলে তোমরা কুফরি করলা। আর যারা কুফরি করবে, যারা কবিরা গুনাহ করবে, যারা জেনে শুনে সত্যকে হালালকে হারাম জানবে, হারামকে হালাল জানবে, এরা আল্লাহর বিধানকে লঙ্ঘন করলো। আর যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে তাদেরকে কাফের বলা হয়। এই জন্য কাফের যদি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আমি একটু কোরআন শরীফ বেশি পড়তেছি, কষ্ট হচ্ছে আপনাদের? মাঠটা খুব গোছানো, যদি আপনাদের ধৈর্য থাকে আমি খুব সুন্দর একটি জায়গায় যাব। আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ। যেভাবে বসেছি শান্তিপ্রিয় থাকবেন। দেখবেন আমরা যেন এভাবেই এমন একটা আবেদন করে যাব শবে বরাতের চাঁদে, আল্লাহ যেন আমাদের সকলকে রাসূলুল্লাহর কদমে জান্নাতে কবুল করে। আমিন। এইভাবে বসলে জান্নাতে কেমন লাগবে? এর উপরে আর কোনো মজা আছে? এর চাইতে চাওয়া আছে? তাহলে আল্লাহ বলছেন যে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, চিরস্থায়ী হবে সেই আখিরাত। বলেন না মারহাবা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহর সঙ্গে নাফরমানি করে এমন মানুষ আছে না নাই? আর যারা আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। নিশ্চয়ই যারা কাফের তাদের উপরে আল্লাহর লানত। জোরে কোন কার লানত? আল্লাহর লানত। এবং শুধুমাত্র তাই নয়, কাফেরদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখে দিয়েছেন। এই জাহান্নামের আগুন আমরা মাধবপুরের মানুষ সহ্য করতে পারবো না। এই জাহান্নামের মানুষ আমার আম্মা সহ্য করতে পারবে না। এই জাহান্নামের আগুন আমার দাদা সহ্য করতে পারবে না। ও আল্লাহ, বলেন আল্লাহুম্মা, বলেন না আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। এই জন্য যারা কাফের হবে, এরা যখন হাসরের ময়দানে উঠবে, দুনিয়ার মধ্যে যতই সাজুগুজু করে চলুক না কেন, দুনিয়ার মধ্যে যত লেবাস দিয়া চলুক না কেন, দুনিয়ার মধ্যে যতই তারা প্রসাধনী ইউজ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা তুকাল্লাবু ফুজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। ঠিক কিনা? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি,
হেদায়তের আলো জ্বলে নিয় কাছে তুলি। আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জ্বলে নিয় কাছে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। দয়ার মালিক কে? রহমতের মালিক কে? মাহফিল এনেছেন কে? আল্লাহ কই ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন্নার। হাসরের ময়দানে কাফেররা চেহারা নিয়ে যতই বাহাদুরি করুক না কেন, হাসরের ময়দানে আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে কাফেরের চেহারাটারে ঘুরাইয়া দিব, পাল্টাইয়া দিব। জাহান্নামের আগুন দিয়ে তাদের চেহারাটারে বিকৃত করে দিব। তখন কাফেররা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা, আর আফসোস করে বলবে আল্লাহ, হাই হাই রে, আতান আল্লাহ। আরো জোরে, আরো জোরে, হাই হাই, আতান আল্লাহ ওয়া আতান আর রাসূল। তারা বলবে হাই রে, দুনিয়ায় যদি আমরা আল্লাহরে মানতাম, দুনিয়ার মধ্যে যদি আমরা রাসূলরে ভালো জানতাম, রাসূলুল্লাহকে যদি অনুসরণ করতাম, আল্লাহকে যদি আনুগত্য করতাম, তাইলে হাসরের ময়দানে আমাদের চেহারাটা এমন করে জাহান্নামের আগুন দিয়ে তেতলাইয়া দিত না। আপনারা জবান খুলে বলুন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো জোরে বলুন। ইন্নাহু يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد। আরেক জায়গায় আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে গুড়ির মতন আপনি উঠতেছেন, গুড়ির মতন বাতাসের তালে তালে আপনি ডানে যাইতেছেন, বামে যাইতেছেন। আমার আল্লাহ যেদিন টান দিবে, পৃথিবীর কোনো হসপিটাল আপনাকে ধরে রাখতে পারবে না, পৃথিবীর কোনো মেডিসিন আপনাকে বাঁচায় রাখতে পারবে না, পৃথিবীর কোনো প্রোটেক্ট আপনাকে ধরে রাখতে পারবে না, এমনকি একটা পশমও ধরে রাখতে পারবে না। জবানটা খুলে বলেন, সব বাজার বন্ধ করে দেওয়ার মালিককে। আল্লাহ বলছেন যদি তোমরা নাফরমানি হও, যদি আমি আপনি কাফের হয়, নাফরমান হয়ে যায়, আল্লাহ বলছেন এই দুনিয়ার মধ্যে থাইকা যারা আল্লাহ এবং রাসূলুল্লাহর বিরুদ্ধে আচরণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দিবে, নিশ্চয়ই যারা রাসূলকে কষ্ট দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহু আকবার। এদের জন্য দুনিয়াতে লানত, আখিরাতেও শুধুমাত্র লানত নয়, আল্লাহ বলছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহু আকবার। এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে না নাই? এখন প্রশ্ন হলো, ইয়া তাহিরি হুজুর, যদি আমরা ইমানদার হয় তাইলে আমাদের কি সারপ্রাইজ আছে বলেন না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই খরবালো কালো কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আমার মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয়, দুনিয়া তো আযাব আছে না নাই? দুনিয়াতে লানত আছে না নাই? আখিরাতে লানত আছে না নাই? এই লানতের ঘোষণা কি মোল্লার না আল্লাহর? আল্লাহ বলছেন শুধু তাই নয়, লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছি, তাদের জন্য আমি আল্লাহ অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি। আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আবার বলে দিয়েছেন, মুমিনরা শুনে যাও, ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আরো বড় করে, আরো বড় করে আল্লাহু আকবার। আমরা কি মুমিন না কাফের? আরো জোরে। ইমানদার আওয়াজ হবে অনেক জোরে। ইমানদারের অস্ত্র কম হতে পারে, লোকজন কম হতে পারে, কিন্তু ইমানদারের উপরে দুনিয়ার প্রোটেক্ট লাগে না, আল্লাহর সহায় আছে। কথা বলেন ঠিক কিনা? বলা হয়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদাররা কখনো লাল চক্ষুকে ভয় পায় না। ইমানদারের চোখের মাঝে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। এই জন্য ইমানদারকে টাকা দিয়ে কিনা যায় না, ইমানদারদেরকে ডলার দিয়ে কিনা যায় না, ইমানদারদেরকে একটা চেয়ার দিয়ে কিনা যায় না, ইমানদারদেরকে একটা আসন দিয়ে কিনা যায় না। আসন আসবে, আসন যাবে, কেউ ক্ষমতায় আসবে, কেউ ক্ষমতায় যাবে, ডাজ নট ম্যাটার। আমরা ওই নবীর প্রেমে দিওয়ানা হয়েছি। মাধবপুরের মানুষ, মিরপুরের মানুষ, ব্রাহ্মণপাড়ার মানুষ জীবন দিব, ঈমান দিব না, মুস্তাফার প্রেমের মালা গলায় পড়েছি। আল্লাহু আকবার বলেন। কাফের হলে শাস্তি আছে না নাই? মুমিন হলে শান্তি আছে না নাই? এই দুই প্রকৃতির মানুষই কবরে যাবে। তাহলে হিসাব কবরে আছে, হাসরে, মিজানে, পুলসিরাতে। সিদ্ধান্ত আপনার, কোন পথ বেছে নেবেন? শান্তির পথ না অশান্তির পথ?
সুখের পথ না দুঃখের পথ? সুখের। তো সুখের পথে টিকে থাকতে গেলে কিছু কাটা বিঁধবে, ঠিক। এইদিকে টানবে ওইদিকে টানবে, এদিকে টানবে ওইদিকে টানবে, আপনাকে এমনি নিতে চেষ্টা করবে, ওইভাবে চেষ্টা করবে, বিভিন্ন যুক্তি দিবে, টাকা দিবে, প্রলোভন দেখাবে, লোভ দেখাবে, হিংসা দেখাবে, এভরিথিং আপনাকে জ্বালায়া আংরা বানাবে। কিন্তু আপনি যদি সংগ্রাম করে ইস্তেকামাত থাকতে পারেন, আল্লাহ বলছেন কোরআন শরীফ পড়লে খারাপ লাগবো? জি না। কি কষ্ট লাগে আপনাদের? জি না। আমি কিন্তু কোরআনে হাফেজ না, আমার দেখে দেখে পড়তে হয়, অনেক সময় ভুল হয়ে যায় মাখরাজ। আমাকে ধরবেন হাফেজরা, না ধরে যদি বাজারে যায় সমালোচনা করেন, তোর মতন মুনাফিক বাংলার জমিনে নাই। যে আমার ভুল আমার সামনে ধরাই দিব, আমি তারে পায়ে হাত দিয়ে সালাম করব। আর যে আমার ভুল না ধরাই অনলাইনে উল্টা পাল্টা কয়, এরা ফেতনাবাজ, এরা দুকাবাজ, এরা প্রতারক, এরা বেঈমান, এরা মুনাফিক। এই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। সমাজের সকল অশান্তি শুধু মুনাফিকদের কারণে। তাহিরি হুজুরকে নতুন করে চিনার কিছু নাই। আপনারা ভাবছেন তো যে আমি মাটির তলে ফলাই গেছি গে, তাহিরি কি ফলাই যাই না বেড়া? আগের চাইতে আরো বাড়ছে না কমছে? প্রমাণ করতে চাই যে আমরা ইমানসুর না, মুনাফিক না, ধোঁকাবাজ না, প্রতারক না। ইসলাম রসুল বলছেন মান গাস্সা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে নবীর উম্মত না। কথা কোন ঠিক কিনা? যারা প্রতারণা করে জাতির সাথে ধোঁকা দেয়, এই ধোঁকাবাজগুলো ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, মুনাফিকি করো না, গোয়েন্দাগিরি করো না, মুমিন হয়ে লড়ো, প্রয়োজনে মরো, শান্তি আছে না নাই? তিনবার করে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালিয়াল্লাহ। শান্তির মালিক কে? আল্লাহ। সে রব শান্তির মালিক। আমি কাফেরদের শাস্তির স্বরূপ উন্মোচন করেছি, এখন আপনাকে সিলেবাস দিতে হবে শান্তির পথ, নবীর মহব্বত। ঠিক। কি কার মহব্বত? নবীর মহব্বত। আলালা ঈমান আলী মাল্লা মহব্বত আলা, যার অন্তর নবীর প্রেম নাই তার ঈমান নাই। আল্লাহ বলে সব অন্ধকারের ভিতর থেকে আমি আল্লাহ বের করে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। শান্তি লাগে না? লাগে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কত ওজন যে কথাটার, এই কথার যে কত ওজন, এজন্য তিনবার পড়ছি তিন ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমার বান্দারা, তোমরা যদি আমার ভয় অন্তরের মধ্যে রাখো, তোমাদের ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পেছনে অন্ধকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ আলোর পথে নিয়ে যাব। ভয় করব একজনকে, তিনি কে? আল্লাহ। আল্লাহকে ভয় করলে বন্ধ হওয়া যায় কি যায় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, আতাদরুনা, তোমরা কি জানো কোন দুইটা কারণে মানুষ বেশি জান্নাতে যাবে? এক নম্বর হলো তাকওয়া, দুই নম্বর হলো, এক নম্বর তাকওয়া, আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আর যে দুইটা জিনিস মানুষের জাহান্নামের মধ্যে নিবে, একটা হলো আল ফাম ওয়াল ফারজুন, একটা হলো অসৎ চরিত্র এবং জবানের কারণে অনেকে জাহান্নামের মধ্যে যাবে। আমাদের দেশে দেখবেন জবান দিয়ে অনেক মজা মজা কথা কয় এমন লোক আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের খবর জানে কি জানে না? আর জোরে জানে কি জানে না? অন্তরের খবর জানে। তুমি কোন কারণে কোন কথা বলো? তুমি কি মানুষের
মানুষের মাঝে প্রসিদ্ধি হওয়ার জন্য কথা বলো, নাকি হক কথা বলো, নাকি ন্যায্য কথা বলো, এগুলো আমার আল্লাহ জানে। জানে কি না? জানে। যুবক, আমি একবার বলছিলাম যে আমরা এখানে যারা বসে আছি এই মানুষগুলো আর মাধবপুরে গুরুস্থানে যারা পড়ে আছে এই মানুষগুলো এক মানুষ না। ঠিক পার্থক্য আছে কি না? এই যে একটুকে 3 বার আল্লাহ ডাক দেওয়াইছি কেন জানেন? একটা মাত্র কারণে ডাক দেওয়াইছি যে কত আওয়াজটা কত আওয়াজ হলো, এর সাথে ভয়ঙ্কর আওয়াজ কবর ভিতরে হচ্ছে, কিন্তু আমরা টের পাই না। ওরা বলছে আল্লাহ বাঁচাও বাঁচাও, আর পারি না, কিন্তু আল্লাহ বলছেন না, সুযোগ নাই নাই। ওই জায়গাতে যাওয়ার আগে এখানে থাকা অবস্থায় আল্লাহকে চিনে যেতে হবে, ঠিক না বেঠিক? মেহেরবান, সবাই বলতে হবে মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু তওবা করি। আর ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিক কে? আরো মায়া করে বলেন না কে? আমি 2টা রাস্তা আগে দেখাইতেছি, এরপরে আলোচনা। আল্লাহ বলে জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার এবং যারা নেক আমল করে। আল্লাহ বলছেন ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, তোমরা আল্লাহকে স্মরণ করে এবং নামাজ পড়ো। যুবক ভাইয়ের আমার, আল্লাহ বলছেন যারা ইমানদার এবং নেক আমলদার, এই কোয়ালিটির মানুষগুলো ছাড়া পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত, একমাত্র ইমানদার আর যারা নেক আমল করে তারাই হলে একমাত্র লাভবান হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন আল্লাহ যখন আমাকে মেরাজের মধ্যে নিয়েছে, মারহাবা কর না কেন, আরো বড় করে বলে মারহাবা। আল্লাহ যখন আমাকে মেরাজের মধ্যে নিয়েছে, মেরাজে নেওয়ার পরে আমাকে জান্নাতে ঢুকাইছে, মারহাবা কর। জান্নাতে যখন ঢুকাইছে আমি দেখলাম জান্নাতে আমার সামনে একটা লোকের পায়ের আওয়াজ শোনা যায়। আমরা নবীকে জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে জান্নাতে কেউ যায় না ওই জান্নাতের মধ্যে কার পায়ের আওয়াজ আপনি শুনেছেন? আমার নবী, আপনার নবী বলেন আমি মেরাজের মধ্যে যাইয়া যার পায়ের আওয়াজটা জান্নাতে শুনলাম ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। আর জবানটা খুলে কন্যা মারহাবা।
এখন বেলালকে প্রশ্ন করি, বেলাল তোমার চেহারা তো কালো, দাঁতগুলা উঁচা উঁচা, জিব্বাগুলা খাটো, তুমি কি এমন আমল করো যেই কারণে তোমার পা চলে দুনিয়ায়, আওয়াজ শোনা যায় জান্নাতে? মারহাবা কোন না কেন? বেলাল বলে, ও পৃথিবীর মানুষ, আমি বেশি আমল করি না, আমি একটা মাত্র তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আমি পইরা আল্লাহর কাছে আমি ডাক দিয়া বলি, আল্লাহ তোমার বন্ধু নবীর ভালোবাসা থেকে যেন আমি মাহরুম না হয়, এই 2 রাকাত নামাজ আমি নিয়মিত পড়ি। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ বেলাল, তোমার সেই 2 রাকাত নামাজ আল্লাহ এমনভাবে কবুল করে ফেলেছেন, তুমি যখন দুনিয়ার জমিনে চলাফেরা করো, তোমার পায়ের আওয়াজের ঢঙ্কা আমার আল্লাহ জান্নাতে আমার কানের মধ্যে লাগাইয়া দিছে। তাইলে ফাসল্লা নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে বলেন, আছে না নাই? এরপরে আমার নবী বলেন, আমাকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিয়েছে, জাহান্নামের মধ্যে গিয়ে দেখলাম পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামে, পুরুষের চাইতে মহিলারা বেশি। ইকোটা একটু কমায়, ভলিউমটা একটু ধরে দেন। জাহান্নামে মহিলারা কম না বেশি? এটা রাসূল বলছেন, আমি দেখেছি, এটা কি সত্য না মিথ্যা? আরো বড় করে বলেন, সত্য না মিথ্যা? রাসূলুল্লাহকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা কেন বেশি জাহান্নামে? আল্লাহ রাসূল বলেন, মহিলারা আর 2টা কারণে মহিলারা জাহান্নামে বেশি। 1 নম্বর, মহিলারা লানত দেয় বেশি। কি দেয় বেশি? লানতটা কিরকম? কিচ্ছু লিখবে, তোর জিভুতের মাথা খাইয়া কো, কোরআন শরীফ ধরে কইছি, এই তোর জামাই মরুক, মানে লানত আছে, লানত দেন অভিশাপ, এরা বেশি বেশি অভিশাপ দেয়, এই জন্য তারা বেশি বেশি জাহান্নামে যাবে। আর একটা হলো তারা না শুকুর। আপনি যদি মনে করেন যে মহিলারা সারা দুনিয়া ওয়াইন না দেন, আপনি মন পাইতেন না, মানে চলতইব কিন্তু মন পাইতেন না। এই কি পাগল না কি গুলো? এতগুলো কিনা দিল, আপনি মন পাইতেন না। দেখবেন আজকে একটা অনুষ্ঠান, একটা শাড়ি কাপড় কিনা দিছেন, আগামী সপ্তাহ আরেকটা অনুষ্ঠান, আরেকটা শাড়ি কিনা না দিলে যাইতো না। অথচ এই শাড়িটা মাত্র 1 দিন পরছে, এই শাড়িটা আলমারি থেকে বাইর করে আর পরতো না। দেখবেন একদম ভরতে ভরতে পুরা শাড়ি কাপড় দিয়ে ভরে পরে না, এটার মধ্যে শান্তি পা, অথচ জামাইরে না কিনতে বাস যা। কথা কোন ঠিক না বেটি? ওয়াজ শুরু করছি না, একটু পরে শুরু করুম, চিন্তার কোনো কারণ নাই। কিছু ওয়াজও করতে হইব, কিছু ওয়াশও করতে হইব। খালি ঠেলা ওয়াজ করলে চলতো না, মাঝে মাঝে কিছু বাইরের ওয়াজ করতে হবে, কিছু ঘরের ওয়াজও করতে হইব। কথা কোন ঠিক না বেটি? আমার ফুলাফান্ডি কই রে, ফুলাফান্ডি কই? ফুলাফান্ডি তাই ফুলাফান্ডি বিয়া সাথে করবার আগে চিন্তা করে লিস। মারহাবা জোরে কোন। একটু মিস কল দিছি, নাইস মারছেন আপনারা। তাহিরের কাছে ঔষধের অভাব না, মেডিসিন। মারহাবা জোরে কোন না কেন? দেখেন পুরা সুকেশটা আলমারিটা ভরতে 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 ওর টাল হইছে, কিন্তু এটা কাপড়টা কেউ দিত না, নিজে ভরতো না, টাল দিয়া জামাইরে 12টা বাজে দিব। অথচ জামারে যে কেমনে নিউজি করে কেমনে কিনাই না দেয়, হিডার কোন আন্তাজ। রাসূল কয়, এরা না শুকুর বেশি, না শুকুর, এই জন্য জাহান্নামের মধ্যে বেশি। এরপরে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মহিলারা জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? রাসূল বলেন, মহিলারা যেন বেশি বেশি দান সদকা করে, দানের মাধ্যমে আল্লাহ পাক তাদের আযাবকে হালকা করবে। বলেন না মারহাবা? তাহলে মা বোনদের দানের দরকার আছে না নাই? আরে বাপরে, এরা যেই কিপটা নাম্বার 1 জানি, তারে চিন্তার কোনো কারণে যে জামাইটা বউর কাছে টেহারা রাখে, এই জামাইটা বউর কাছে খুব বালা। যেই মাত্র টেহারি একটু আলগাত হইয়া দেখেন, কিছু লোক তুমি তো আমাকে বিশ্বাস করো না। কথা কোন ঠিক না? অকর রাগ করুক আর গুসা করুক, প্রয়োজনে খরচ দিবেন, বাকি টাকা আপনার কাছে রাখবেন। এদেরকে বেশি দিবেন, একদিন যখন আপনার দেওয়া একটু কমে যাইব, তখন ওরা আপনার মুখে মুখে তর্ক করে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে বেশি দিবেন না। কিন্তু যাদের প্রয়োজন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তারা আপনার পোশাক, আপনি তার পোশাক। হ্যাঁ, আপনি ইনসাফ করবেন, আপনার সাধ্য অনুযায়ী করবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ এদেরকে যত শৌখিন বানাবেন বেশি, এদের সন্তানগুলোরে তারা শৌখিন বানাবে বেশি।
নিজে মোবাইল টিপবো, ছোট্ট বাচ্চাটার কাছে মোবাইলটা ছোট বলে দেখাই রাখবো ঠিক ওই দিন দেখলাম 11 বছর একটা মেয়ে বাইরে গেছে গা। ঠিক আপনার মেয়েটারে কি বিশ্বাস করেন, প্রাইমারির থেকে বেরিয়ে গেছে গা। জিজ্ঞাসা গেছো কি লেগে, ঘরে ভালো লাগে না। তো ভালো লাগে না কেন? ভালো লাগে না এই জন্য এই টিকটকের মূলে ভালো লাগে না। কথা কোন ঠিক না বেঠে? এটার জন্য সন্তানের দোষ না, সন্তানের মায়ের দোষ। ঠিক আমি তীব্র সমালোচনা করি যে মা তার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে উদাসীনতা করে, কৃপণতা করে, অবহেলা করে, তিনি মা হওয়ার যোগ্য না। কথা বলেন ঠিক কিনা? ঠিক আপনার সন্তানকে আপনি বিপদে শুরু থেকে পরিচালনা করে দিবেন, এই সন্তান থেকে আপনি কখনো ভালো আশা করতে পারেন না। আপনি দেখকে বিয়া বসাইবেন আর বিয়া করাইবেন, পাগলে পাইছে পুলারা। আপনি কিছু বুঝবার কি বুঝাই লাইছেন? হ্যাঁ, আবার জিগা পরে মেয়ে হাসতেছে, আমার ভাল লাগে না করো টিকটক বলে চালায়। সাবধান বলে দিলাম, আমার আম্মাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি। আপনার সন্তানকে মানুষ করতে না পারলে আপনার মতন ব্যর্থ আর কেউ নাই। এখন বুঝবেন না, সময় মতো ঠিকই বুঝবেন কি বলতেছি। আপনি নিজে 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইল চালান, সকালবেলা ঘুম থেকে উঠেন না, বাচ্চারা আপনার দেখা থেকে 12টার সময় ঘুম থেকে উঠে। আগে দেখছি সকালবেলা ঘুম থেকে উঠটা ঘর দুয়ার ঝাড়ু দিয়ে পানি দিয়ে ছিটাইয়া সুন্দর করে বাচ্চাগুলোরে মক্তবে পাঠাইছে, মক্তব থেকে আসার পরে আবার চাইলে নাস্তা করে স্কুলে পাঠাইছে। কথা কোন ঠিক না বেঠে? এখন কি মক্তবে পাঠা? জি না আরবি পড়া আছে? 8-এ পড়ে 9-এ পড়ে জিজ্ঞাসা করলে সূরা ফাতিহা পারে না। পারবো কেমনে? পেটে রাখকে ডাক্তার বানাবো? খাইতো না বইনি মারা যা করছে, ডাক্তার বানাবো। আরে বেটি আগে কো, এই পোলাটারে, এই সন্তানটারে, এই মাইয়াটারে আমি কোরআন শিখাবো, এর প্রথম নামাজের সবক দিব, এরপরে খোদাই রহমত আসবে আপনার সন্তানের উপরে। এই সন্তান ম্যাজিস্ট্রেট কেন, এই সন্তান বাংলাদেশের কর্ণধার হতে পারে। কথা বলেন ঠিক কিনা? বেশি বললে বলবেন মুখ খারাপ করি, এই জন্য বেশি কই না। মাথায় ফাগরি আছে, কিছু বলতে পারি না, অনলাইনের যুগ। আবার বলবে যে আমি নারী বিদ্বেষী। নো, এই পৃথিবীর মধ্যে দা ওয়াজ সেট, একজন বিজ্ঞান, একজন দার্শনিক বলছিল, তোমরা আমাকে শিক্ষিত একটা মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত একটা জাতি উপহার দিব। মায়ের সন্তানের জন্য মায়ের কুলটাই হলো সন্তানের পাঠশালা। এখান থেকে আগে শিক্ষা দিতে হবে। হ্যাঁ, এটা দিয়ে ফুটছে না, প্রাইভেটে মাস্টার দিয়ে দে। ঠিক আমার মেয়েকে 3 জন হাউস টিউটর, মানে গর্ব করে মানুষের লোক ক, আর তাই মোবাইল টিপে। চিন্তা করছিস না ব্যাপারটা? হ্যাঁ, মোবাইল টিপতেছে আর 3 জন হাউস টিউটর দিতেছে, একটা সকালে, একটা বিকালে, একটা দুপুরে। অথচ মূলত ছোটবেলার সবচেয়ে বড় শিক্ষাটা হলো মায়ের শিক্ষা। ঘুমাইতে ঘুমাইতে ঘুমের দোয়া পড়ায় ঘুম পাড়াও, ঘুম থেকে ওঠার সময় ঘুমের দোয়া পড়ায় উঠার দোয়া পড়াও, কোরআন বাথরুমে টয়লেটে কিভাবে যেতে হবে দোয়া শিখাও, বের হওয়ার দোয়া শিখাও। একের পরে কত কিছু আছে, এই শিক্ষাগুলো দেয় না। বড়দেরকে শ্রদ্ধা করতে হয়, ছোটকে স্নেহ করতে হয়, ভাষা কিভাবে করতে হয়, এগুলো স্কুলে দেওয়ায় না, এগুলো দেওয়া মার শিক্ষাটা সন্তান ধরে রাখে বেশি। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? একদিন কিন্তু ঠিকই সব শেষ হয়ে যাবে। সন্তান যদি মানুষ না হয় বাবা, আপনার দুঃখের কোনো শেষ নেই। রাসূল বলেন, আমি দেখতেছি মহিলা বিষয়, এই লাল গেঞ্জি, এই লাল গেঞ্জি, এই শোনা, একটু শুনে যাও, তোমার সমস্যাটা কি তা বলো। তোমার মধ্যে অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার, অলওয়েজ নাইসলি ফেস, তুমি উঠে যাচ্ছ, এটা কি হয়? কি আশ্চর্য ব্যাপার, তুমি উঠে যাচ্ছ কেন? তুমি তো থাকবা, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। আমার মুরব্বী বাবারা কত সুন্দর বসে বসে আলোচনা শুনতেছে, আর তুমি উঠে যাচ্ছ। আমি কেন আলোচনা করছি জানো? এই যে মুরব্বী বেটাইগুলো কত শখ করে পোলারে বিয়া করাইছে, ভাবছিল যে পোলার বউ আইসা বুঝি উজুর ফানি বানাই দিব, অমাগ্য মামা খাওয়ানোর ফানি আগ কই দেয় না। বেটার মনে দুঃখ আছে না? একমাত্র আধুনিকতার ছোঁয়ায় বউগুলা শ্বশুরের সম্মান করে না। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানগুলো আপনি জানেন না তো, প্রত্যেকটা মুরব্বীর ভিতরে হাহাকার, কষ্ট, দুঃখ, এই কথাগুলো কেউ বুঝে না। মুরব্বী বাবা দোকানে বলে না, ইজ্জতের ডরে বলে না। কথা কোন ঠিক না বেঠিক? যাক, আর একটু পরে যাবো, কিন্তু ওয়াজটা বুঝাই লই। রাসূল বলতেছেন মহিলারা জাহান্নামে কয়টা কারণে? কথা কনে কয়টা কারণে? 1 নম্বর, মহিলারা লানত দেয়। কি দেয়?
2 নম্বর মহিলারা নাশুকুর, অতলা দিলেও তোরা ফুলাহন তো বুঝতে না। রসুল বলছেন তোমরা যখন বেশি বেশি দান সৎকা করবা তখন তোমাদের এই জাহান্নাম থেকে বেচার একটা উসিলা হতে পারে। এবং রসুল এত কিছু দেখার পরে মেরাজ থেকে এসে শুধু একটা কথা বলছেন, যে আমি মেরাজে গিয়ে অনেক আযাব দেখেছি, কিন্তু সবচাইতে বড় আযাব দেখছি কবরের আযাব। কিসের আযাব? হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন। একটু মনটা দিল নরম করে বাপের চেহারা খেয়াল করে বাসে যারা বাসটি খেয়াল করে পড়েন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো আয় ভুল করে তাকি যদি কোনো দিন, হারিয়ে যাব। মাশাআল্লাহ। রব নাই ভুবন চিরদিন, বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর, বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। যুবক ভাইয়ের আমার আর কান এদিক সেদিক নিবেন না, খুব মনোযোগ, একটা জবানও বন্ধ রাখবেন না। আমি এখন ঘটনার মধ্যে ঢুকে গেলাম, আপনারা জবান খুলে বলুন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? ও বন্ধুরে, ও মাধবপুরের বাবা, ও মিরপুরের বাবা, ব্রাহ্মণপাড়ার বাবা, আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মুহূর্তে মাধবপুরের জমিনে আমাদের সামনে আজরাইল আসতে পারে কি পারে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। তুমি যেখানেই থাকো না কেন সেই জায়গার মধ্যে আজরাইল আসবে। বাস্তব, প্র্যাকটিক্যাল, বাস্তব থিওরি। আমার আব্বাকে যখন হসপিটালে নেওয়ার জন্য ঘর থেকে বের করলো, অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকাইছে, ডানে ছিদ্র নাই, বামে ছিদ্র নাই, নিচে ছিদ্র নাই, বাতাস ঢুকে না। আম্মা বলে তোর বাপ দি লড়ে না, বাপটা চলে গেছে।
একটু ছিদ্র নাই, কেমনে গাড়ির ভিতরে ঢুকলো? এত বিশাল বড় আজরাইল কেমনে ঢুকলো? রুহুটারে সার্জারি করলো, কেউ বলতে পারে না রে। তার মানে বোঝা গেল মাটির নিচে পলায় আজরাইলের থাবা থেকে বাঁচা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই মেয়ে আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা কেমন করে আমি আল্লাহকে তুমি ভুলে যাবে রে? তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী, জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ সনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ বক্তা, জীবন দেওয়ার পর কেউ আজকে শ্রোতা আর তাহিরি বক্তা। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তোরে সব কিছু দিলাম, মালিকানা বানাইলাম। আমি আল্লাহ যেদিন তোরে টান দিমু, সেকেন্ডের ভিতরে একটা থাবা দিয়া তোর মালিকানা বন্ধ করে দিমু। ওই থাবার নাম হলো মৃত্যু, মৃত্যু, মৃত্যু। আল্লাহ বলে, বান্দারে, তুই ছিলি একটা পানির টুকরা, তুই ছিলি একটা পানির ফুটা, পানির ফুটাটারে আমার আল্লাহ আল্লাহু আকবার। রক্ত বানাইছে। রক্তের ফুটাটাকে আমার আল্লাহ গোশত বানাইছে। গোশতের ভিতরে আমার আল্লাহ জায়গা জায়গা রড ঢুকাইছে, রড রড ঢুকাইছে, আবার কারেন্টের তার ঢুকাইছে রে। ওই রড হইল হাড্ডি, কারেন্টের তার হইল যুবক তোমার রক, শিরা উপশিরা বানাই আল্লাহ পরিপূর্ণ একটা মানুষ বানাইছে আর দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমি তো আমার না, জমিনও তো আমার না, আমি এবং জমিন বলুন কার? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। এক একটা শাড়ির ভিতরে বহুত অর্থ আছে, বলেন। পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিল, তবু জমিন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে মন জোগায়া, দাখিলা মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবে, জবানটা খুলে করনা আল্লাহু আকবার। আপনারা জবান খুলে বলুন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আর জোরে বলেন না, বিল্ডিং না কবর? ও বন্ধু 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 রে, এখন যে ওয়াজে ঢুকলাম, নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, আল্লাহ আমার শত শত আযাব দেখাইছে, অনেক কষ্ট দেখাইছে। আমি দেখছি সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। এবার নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, কবরবাসীর প্রথম রাত কেমন হবে? আমার আপনারা জবান খুলে বলুন, আমার নবী আপনার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে, উম্মত, কবরের যে প্রথম রাত এমন ভয়ঙ্কর হবে,
ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে রে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। আমার নবীরে প্রশ্ন করি, নবী গো এই আযাবটা কোন কারণে হবে? আমার নবী বলেন নামাজ ছেড়ে দেওয়ার কারণে হবে। বেনামাজি হওয়ার কারণে কবরে তিনটা শাস্তি অবধারিত হয়ে যাবে। ও বন্ধু, আমি প্রথম বলছি ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, স্মরণ করবো একজনকে, তিনি কে? আর নামাজ পড়বে একজনকে খুশি করার জন্য, তিনি কে? আমার আল্লাহ 82 জায়গায় বলছে নামাজ কায়েম করো। নিজও নামাজ পড়বেন, সন্তানটার নামাজ পড়াবেন, বউটার নামাজ পড়াবেন, এটার নাম হলো নামাজ কায়েম। ও বন্ধু, আপনার নবী বলেন বেনামাজির কবরের ভিতরে আমার আল্লাহ এমন ভাবে আযাব দিবে রে, ওই কবরের প্রথম রাতের আযাবটা এমন হবে, ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। ও বন্ধু রে আমার, দুই পাশের মাটি দুই পাশে যাইয়া ডান পাশের হাড্ডির মধ্যে একটা চাপ মারবে, বাম পাশের হাড্ডির মধ্যে একটা চাপ মারবে। দোনো পাশের মাটি যখন চাপা মারবে, ওই মুসিবতের সময় আমার ভাই নাই, ওই মুসিবতের সময় আমার বন্ধু নাই। মাধবপুরে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইতে আইব, মাধবপুরে আগুন লাগলে মানুষ পানি নিয়ে আইব। আমার কবরে যদি আগুন লাগিয়া যায়, নিভাইবার কোনো বান্ধব নাই। আমার কবরে যদি মাটিটা চাপা মারে রে, আমি বাঁচাও বাঁচাও কইলে কোনো লাভ হবে না রে, লাভ। হাই রে কি দিয়া বারজাখ বুঝাবো, আমার নবী কয় দুই পাশের মাটি তোমার এমন জোরে চাপা মারবো, একটা হাড্ডির ভিতরে আরেকটা হাড্ডি ঢুকায়া গুড়া বানায়া পালাইব রে। এবার বান্দা বলবে আল্লাহ আগে যদি জানতাম নামাজ না পইরা কবরে আসলে এমন আযাব হবে, জিন্দেগিতে নামাজ ছাড়তাম না। আগে যদি জানতাম তোমার সঙ্গে নাফরমানি করলে কবরে এমন শাস্তি হবে, জীবনে কোনোদিন এমন নাফরমানি করতাম না। আল্লাহ হইলে একবারে মাইরা ফেলাও, আর পারি না। আল্লাহ বলে সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে ফিরে আসলে আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, আমার নবী আপনার নবী বলেন মাটি চাপা দিয়ে একবারে গোড়া বানাইয়া ফেলাই বরি। এই জন্য আপনারা জবানটা খুললে কোন কবর আযাবকে সত্য না মিথ্যা? আর জোরে কন্যা সত্য না মিথ্যা? শুধুমাত্র দুনিয়ার মধ্যে বেশে বসে হলে চলবে না, কাম করা লাগবে। বাড়ির পাশে আলু খেত, আলু লাগাইলে ঘরে আলু আসবে, ধান লাগালে ধান আসবে, ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে। জমিনে যদি কিছুই না লাগান কিছুই আসবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, দুনিয়ার জমিনে এক ব্যবসায়ী ব্যবসা করে, এমনভাবে ব্যবসা করে 5 ওয়াক্ত নামাজও পড়ে। হ্যাঁ বন্ধু, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখের মধ্যে দাড়ি, চেহারাটা অনেক সুন্দর, কিন্তু লোকটা হঠাৎ করে মারা গেল। তার পরিবার পরিজন এলাকাবাসী কবর করার জন্য গুরুস্থানে গেল। আপনারা কবর করতে গুরুস্থানে যাবেন দৌড়াইয়া দৌড়াইয়া। একটা মানুষ মারা গেলে কাফনের কাপড় কাইটটা দিবেন, একটা মানুষ মারা গেলে লাশ গোসল করাইবেন। এইগুলা অনেক ভালো কাজ। আমার দেশের মধ্যে মানুষ মারা গেলে গোসলের নিয়ম জানে না অনেকেই, আসেনি আসে না, কাফনের কাপড়টা পর্যন্ত কাটতে জানে না ঠিক মতো। হ্যাঁ বন্ধু, আবার গোসল করাইবার নিয়মও জানে না, উজু করাইতে জানে না, খিলাল করতে জানে না, আবার গোসল করাইতে গেলে ডরায়, গোসল করাইতে গেলে ঘৃণা করে। অথচ আমি যখন কাউরে গোসল করাই, নিজের স্ব ইচ্ছাই লাশের পেটের মধ্যে চাপ দেই, চাপ দেওয়ার পরে যখন পায়খানা বের হয়, নিজের হাতের টিস্যু দিয়ে পরিষ্কার কইরা দেই, গামছা দিয়ে পরিষ্কার কইরা দেই। আমার কাছে কোনো ঘৃণা লাগে না। কেন লাগে না জানেননি? একটা মাত্র কারণে লাগে না, আজকে যেই মানুষটা লাশ হইয়া খাটের মধ্যে শুয়া রয়েছে, একদিন তো আমিও এমনভাবে শুয়ে
হইয়া যাইব। আমি যদি লাস্টের মায়া কইরা গোসল করায়া মলমূত্র ত্যাগ কইরা দেয়, পরিষ্কার কইরা দেয়, আমার বিশ্বাস হলো আমি মারা গেল যদি এই পরিস্থিতি হয়, আমাকে মায়া কইরা মানুষ গোসল করাবে, গোসল করাবে, গোসল করাবে। কেহ লইল আতর লোমান, কেহ লইব জল, কেহ লইব বড়ই পাতার চোখের জলে পানি রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাজান কান্দে, কান্দে আপন জন, কান্দে আকান দিয়া জনম বিদায় তোমায় দিবে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। বাপের বিদায়টা মনে করেন, দাদার বিদায়টা মনে করেন, নানির বিদায়টা মনে করেন, বন্ধুর বিদায়টা মনে করেন, এলাকাবাসীর বিদায়টা মনে করেন। ওই বিদায়টার প্রক্রিয়া যেমন মারা যাওয়ার পরে কাঁদলো, মারা যাওয়ার পরে মাইকিং হলো, মারা যাওয়ার পরে কাফনের কাপড় আনলো, মারা যাওয়ার পরে মসজিদের খাট আসলো, মারা যাওয়ার পরে বড়ই পাতার গরম জল হলো, মারা যাওয়ার পরে নতুন কাপড় পরায় দেওয়া হলো, মারা যাওয়ার পরে লাশটা কাঁধে নেওয়া হলো, মারা যাওয়ার পরে গুরুস্থানে নেওয়ার আগে জানাজার মাঠে যাওয়া হলো, এরপরে গুরুস্থানে নামায়া দেওয়া হলো, উপরে বাঁশগুলা বিছাইয়া দেওয়া হলো, আমাকে মাটি দিয়ে চরমভাবে বিদায় হয়ে গেল। একদিন মনে করবেন আপনার বাবার মৃত্যুর আনুষ্ঠানিকতা যেমন হবে আপনারটা ঠিক এমনই হবে। এই জন্য সেই আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করার আগে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। মুখের মধ্যে দাড়ি, খুব মনোযোগ, কষ্ট হচ্ছে আপনাদের? মানে কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি বিনা প্রয়োজনে কথাগুলো বলতেছি? আমার কথা হলো, যেহেতু মুর্দি গানের স্মরণে মাহফিল আর কমিটিরা আমাকে বলছেন, এই জন্য আমি এই সাইডটাতে ওয়াজ করতেছি। এই কবরে কি আমাদের যেতে হবে না ভাই? আরো যে কবরে যেতে হবে না? কবরটা কি আসল ঘর না নকল ঘর? এই ঘরটা আসল। হারে এই ঘরের মাটি নিয়ে আমরা চিন্তা করি না। আমাদের অনেক সময় দেখবেন রাত্রেবেলা যখন ঘুমাইতে যাই, দেখবেন একা একা বের হলে পশমগুলো একটা ঝাড়া মারে, অনেকে মনে করে ডরায়া মনে ঝাড়া দেয়, আসলে কিন্তু বিষয়টা এরকম না। এই ঝাড়াগুলো কেন জানেন? ওই কবরস্থানে যে কবরের মাটি আছে না, আপনাকে ডাকে, এই আমি জায়গাটা খুব সাংঘাতিক, ভালো করে আসবা, আমার কাছে ভালো আচরণ পাইবা, মন্দ করে আসবা, আমি মাটি তোমার সাথে মন্দ আচরণ করব। মাটি যখন ডাক দেয় তখন একটা বিছারা দেয়, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মানুষটার মুখে দাঁড়িয়ে আসে না নাই, নামাজ 5 ওয়াক্ত পড়ি, কিন্তু লোকটা যখন মারা গেল ওই মুহূর্তে এলাকার মানুষ মাইকিং করে দিল, সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া বলেন, বন্ধুরা রে আমার, ও আমার মাধবপুরের বাবারাও, এ আমার মিরপুরের বন্ধুরা গো, ও আমার ব্রাহ্মণ পাড়ার বাবারা, কুমিল্লার বাবারাও, এই লোকটা মারা যাওয়ার পরে এলাকার মানুষ শখ কইরা, যেহেতু লোকটা ভালো ব্যবসায়ী, যেহেতু লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই জন্য লোকটা ভালো মানুষ, এই ভালো মানুষের কবর করার জন্য মানুষ দৌড় দিল, সুন্দর কইরা কবরটা করলো। যেই মাত্র কবরটা করা শেষ হইতেছে, এই মাত্র দেখতেছেন ওই কবরের ভিতরে বিষধর সাপ নেমে গেছে। বিষধর সাপ যখন নেমে গেছে, যারা কবর করছে তারা দৌড়াইয়া পালাইয়া গেছে। এরপরে লাশটার দাফন করা লাগবে, সমাজের সিদ্ধান্ত আবার আরেকটা কবর করো। এবার তারা আরেকটা কবর কয়, মাটি কবর করতে কিন্তু অনেক কষ্ট আছে না, অনেক মাটি তুলতে হয়। এবার আরেকটা কবর করো, ওরা ইমার্জেন্সি আরেকটা কবর করলো। বন্ধুরা রে আমার, ও বন্ধুরা, এবার আরেকটা কবর করলো। এবার কবর করার পরে যখন কবরটা শেষ হয়ে গেল, এরা মনে মনে ভাবতেছে এই কবরের মধ্যে আর সাপ আসে নাই, ঠিক আছে তাইলে আমরা গোসল টোসল করাইয়া মাইয়তকে আমরা গোরস্থানে নিয়ে আসবো। যেই মাত্র রওনা দেওয়ার জন্য গাটটা ফিরাইছে, ফনাতুল্লাহ 2টা সাপ কবরের মধ্যে আবার হাজির হয়ে গেছে। একবার কবর করলো সাপ দেখলো, 2বার কবর করলো সাপ দেখলো। ওরা মনে মনে ভাবতেছে কি ব্যাপার, এমন একটা লোকের কবর করতে আসছি, এই লোকটাকে কোনোদিন নামাজ কাজা করতে দেখি নাই, এই লোকটা কোনোদিন খারাপ কথা বলতে দেখি নাই, অত্যন্ত সততার সঙ্গে সে ব্যবসা করতেছে, কিন্তু আমরা তার জন্য 2টা কবর করলাম। 2টা কবরের ভিতরে সাপ এসে গেছে কার
কারণটা কি? না না, চল চল আল্লাহর বন্ধুর কাছে যাব, যাইয়া দুইটা ঘটনা খুললা বলবো। এবার আল্লাহর বন্ধুর কাছে গেল, যাইয়া ডাক দিয়ে কে, আল্লাহর বন্ধু, আমাদের সমাজের একটা ভালো মানুষ মারা গেছে, আমরা তার কবর করতে গেলাম, কিন্তু দুইবার আমরা কবর করলাম, দুইবার কবর করার ভিতরে আমরা কবরের ভিতরে সাপ দেখতে পেলাম। ও হুজুর, এখন আমরা কি করব? সময় তো যাইতেছে, লাশ তো তাড়াতাড়ি দাফন করা লাগবে, মানুষ মারা গেলে তাড়াতাড়ি লাশ দাফন করা লাগে, মেয়ে যদি উপযুক্ত হয়ে যায় তাড়াতাড়ি তার বিয়ে শাদী দেওয়া লাগে। এই জন্য যুবক আমার ডাক দিয়ে কই, আল্লাহর বন্ধু, এবার লোকটার কবর করলাম, প্রথম কবর করলাম আমরা সাপ দেখলাম, দ্বিতীয় কবর করলাম আমরা সাপ দেখলাম, এখন আমরা বড় চিন্তায় পড়ে গেলাম, এখন আমরা কি করব? সাপ দেখবো কত আর কবর করব কত? আল্লাহর বন্ধু ডাক দিয়া কই, যুবক ও এলাকাবাসী, তোমরা একটা কাজ করো, তোমরা তৃতীয়বারের মতন আরেকটা কবর করবা। এবার তৃতীয় কবরটা করার পরে সাপ যদি আসে, সাপ সহকারে লাশটারে দাফন করবা, আবার যদি সাপ না থাকে সাপ ছাড়াই লাশটারে দাফন করবা। এবার জনমের তোরে শেষবারের মতন কবরটা করল রে বাবা, এমন সুন্দর করে কবর খোঁড়া শুরু করলো, করতে 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 শেষ। এবার আর কবরের মধ্যে কোনো সাপ পাই নাই, বাড়ির মধ্যে যাইয়া লাশটারে ধুয়াইলো, ধুয়াইয়া সুন্দর করে কাপড় পরাইলো, কাপড় পরাইয়া জানাজার ময়দানে নামাজ পড়লো, হাজার হাজার মানুষ আসলেন, আসার পরে তার জানাজা পড়াইয়া কান্দের মধ্যে লাশটা লইয়া যেই মাত্র গুরুস্থানে গেছে গো, ওই গুরুস্থানের মধ্যে যাওয়ার পর এবার লাশটারে যেই মাত্র নামাবে, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহ জাগা মতো ঠিকই ধরব, কথা বলেন ঠিক কিনা? মনে কইরো না ঘুরতাছো ফিরতাছো, ধরলে আল্লাহ ছাড়বে না। আজকে জীবনের গুনাহগুলা গাট্টি বাইন্দা আল্লাহর কাছে তওবা করবেন। এবার ওই মুহূর্তে কবরটা কুড়ার পর এবার লাশটাকে জানাজার মাঠ থেকে কবরে নিয়ে যাওয়া হলো। যেই মাত্র কবরে নিয়ে যাওয়া হলো, ওই মুহূর্তে কবরের লাশটা যখন নামাবে, ওই মুহূর্তে তারা তাকাইয়া দেখতেছে ওই কবরের ভিতরে আরো ভয়ঙ্কর বিষধর সাপ এসে গেছে। এই সাপ দেখে তারা লাফ মারা লাশটারে ফালাইয়া কোনো রকম ভাবে মাটি মুটি দিয়া ফালাইয়া চলে গেছে। এবার এলাকার মানুষ বলা বলি শুরু করলো, এই লোকটারে কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই, এই লোকটাকে কোনোদিন নামাজ ছাড়তে দেখি নাই, এই লোকটাকে কোনোদিন অন্যায় করতে দেখি নাই, কিন্তু তারে কবরে নামাইতে গেলাম, প্রত্যেকটা কবরে সাপ দেখলাম। আমরা তো শুনেছি রাসূল বলেছেন, বেনামাজিরে কবরে সাপে দংশন করবে, বেনামাজিকে কবরে নাবির মধ্যে দংশন করবে। এই লোকটার কবরে নামাইবার আগে প্রশ্ন হওয়ার আগে কেন সাপ? এই কথা চিন্তা ভাবনা কইরা বন্ধু বন্ধুর সঙ্গে বলা বলি শুরু করছে, একজন আরেকজনের সঙ্গে বলা বলি শুরু করলো। ওই মুহূর্তে একজন আরেকজনের কয়, কি ব্যাপার, লোকটা যে ব্যবসা করছে তোরা 2 নম্বরই দেখছস নি? কয় না। এই লোকটা যে নামাজ পড়ছে তোরা নামাজের মধ্যে কোনো বেজাল করছে দেখছস নি? কয় না। এই লোকটা বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করেছে, তার মিথ্যা কথা বলতে তোরা শুনছস নি? কয় না। আরেকজনের ডাক দিয়া কয়, আমরা তো বাহিরে ভালোই দেখছি, তাইলে চলো চলো তার স্ত্রীর কাছে আমরা যাই, তার স্ত্রী হয়তো ঘরের খবরটা জানবে, তার স্ত্রীকে আমরা যাইয়া বলবো তোমার স্বামীর এমন কোনো কর্ম আসেনি যেই কর্মের কারণে আমার আল্লাহ নারাজ হইয়া গেছে, কবর দেওয়ার আগে সাপ পাঠাইয়া দিছে। তার স্ত্রীকে যাই আমরা জিজ্ঞাসা করি, সবাই একমত হয়েছে। এবার সবাই দৌড়াইয়া তার বাড়ির মধ্যে গেল, যাইয়া জিজ্ঞাসা করে, শোনো না, তোমার স্বামীকে কবরের মধ্যে নামাইলাম, ওই কবরের ভিতরে সাপ আমরা দেখলাম। অথচ সাপ তো কোনো আশীর্বাদের জিনিস না, সাপ তো হলো অভিশাপের ব্যাপার। তোমার স্বামীর কবরের মধ্যে আমরা সাপ দেখলাম, তোমার স্বামী এমন কোনো কাজ করছেনি যেই কাজের কারণে আমার আল্লাহ কবরে নামাইবার আগে ধ্বংসাত্মক সাপ পাঠাইয়া দিছে। হাদিস শরীফের মধ্যে আছে, কোনো স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে, আল্লাহ আমার স্বামীটা বড় ভালো মানুষ ছিল, আমার নবী বলেন স্ত্রীর এই কমেন্টসের কারণে আমার আল্লাহ স্বামীর কবরকে জান্নাত বানিয়ে দেয়। আর স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি আল্লাহরে বলে, আল্লাহ আমার
আমার স্বামী আমার স্ত্রীটা বড় ভালো মানুষ ছিল, আমার আল্লাহ স্বামীর এই কমেন্টসের কারণে স্ত্রী কবরটারে শান্তির নিকেতন বানাইয়া দে। এবার স্ত্রীর কাছে যাইয়া বলতেছে, আপনি তো স্বামীর ঘর সংসার করেছেন, ঘরের ভিতরে কি আছে ঘরের মালিকই ভালো জানে, আমরা আপনার কাছে এসেছি, আপনি তো ভালো করে জানেন আপনার স্বামী অনেক ভালো মানুষ, কিন্তু আপনার ভালো মানুষটার জন্য আমরা যখন কবর করতে গেলাম, প্রথম কবর করলাম কবরে সাপ পাইলাম, দ্বিতীয় কবর করলাম কবরে সাপ পাইলাম, তৃতীয় কবর আমরা করেছি, এরপর আমরা কবরে সাপ পেয়েছি। আপনি তো স্বামীর সংসার করেছেন, সাপ সহকারে আপনার স্বামীকে দাফন করে একটা কলঙ্কের অধ্যায় এলাকায় রচনা হয়ে গেছে। আপনি আমাদেরকে বলেন না আপনার স্বামীর জিন্দিগিতে এমন কাজ করছেনি যে এই কাজের কারণে কবর দেওয়ার আগে সাপ আসতে পারি। এ যুবক ভাইরা আমার পায়ে হাত দিয়া বলে দিয়ে যায়, একদিন দিন টাইমে বলে দিয়ে যায়, আপনার অন্তর খবর কেউ যদিও না জানে, একজন জানে, জবানটা খুলে বলুন তিনি কে, আরো মায়ার সুরে কন্যা তিনি কে। হায় রে, ওই মুহূর্তে স্ত্রীর কাছে ডাক দিয়া কয়, আপনার স্বামী এমন কাজ করছেনি যা আমরা জানি না, আপনি জানেন। বাহিরে তো আপনার স্বামী পুরো আল্লাহর ওলির মতো চলাফেরা করছে, কিন্তু কবরে সাপ যেহেতু নিশ্চয়ই ভিতরে কিছু ঘটনা আছে আপনি জানেন। স্ত্রীটা তখন সত্য কথা বলছে। স্ত্রী কয়, আছে গো, আছে আছে। কই কি আছে? কই আমার স্বামীটা যে ব্যবসা করত, আমার স্বামীর মুখের মধ্যে মধুর ভাষা ছিল, কিন্তু আমার স্বামীর একটা অভ্যাস খারাপ ছিল। আমার স্বামী যেই মালগুলো ওজন দিয়া ব্যস্ত, ওই ওজনকৃত মালের সঙ্গে কংক্রিট মিশাইয়া ওজন বাড়াইতো। এই জন্য আমার স্বামীর অভ্যাসটা ছাড়তে পারি নাই। আমার মনে হয় আমার স্বামী দুনিয়ার মানুষকে টকাইছে, নিজে কবরে ঠইকা গেছে। আল্লাহ মনে হয় এই জন্য আমার স্বামীর প্রতি বেজার হয়ে গেছে। এই জন্য আমার মাধবপুরের বাবারা, মিরপুরের বাবারা ব্যবসা করবেন ভালো কথা। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এই জন্য সুদ খাওয়া যাবে না, ব্যবসার মধ্যে কাউরে প্রতারণা করা যাবে না। যুবকের দল, ব্যবসা হালাল ব্যবসা করবেন, কিন্তু ব্যবসার মধ্যে ঠকানো যাবে না। আপনি যদি দুনিয়ায় মিজানের, আপনি যদি দুনিয়ার পাল্লার মধ্যে কাউরে কম দিয়া ঠকাইয়া দেন, আমার আল্লাহ আপনাকে মিজানের পাল্লায় ঠকাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আরো মায়ার সুরে কন্যা ঠিক কিনা? বন্ধুরে, ওই মুহূর্তে ওই লোকটার এলাকার বাসী মনে মনে কয়, এই তো ভালো কথা, দেখছো নি উপরে ফিটফাট ভিতরে কত সমস্যা, সে মানুষে ঠকাইছে, আল্লাহ তারে দুনিয়াতে দেখাইয়া নিছে। ও বন্ধু 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 রে, আপনার নবী আমার নবী বলে দিয়েছেন এই কবর বড় সাংঘাতিক একটা জায়গা। এখন আমার প্রশ্ন হলো, মাধবপুর যদি ওই ওয়াজটাকে নিয়ে আছি ১৫০০ বছর আগের ওয়াজ, আর এখন মাধবপুরের ওয়াজের সঙ্গে মিলে যাবে? ওই লোকটা মিশাইছে মালের সঙ্গে পাথর, আর আমার মাধবপুরের মানুষ দুধের সঙ্গে পানি মিশাইয়া মানুষের ঠকায় আসে না না আসেনি? আসেনি? দুধের লোকে পানি মিশা আসেনিও বাবা, আসেনি রে বাবা, আসে না? ভাবছে মনে করছে যে 2 কেজি দুধের লোকে 1 পা পানি মেরে দিছি, যদি 100 টাকা কেজি হয় 25 টাকা ভাইয়া গেছে। হায় রে বাবা, 25 টাকা! আরে বাবা 25 টাকা! আর কিতা করতাম, মাধবপুর তো হনো গেলে আমি চুর ধরতাম, মিরপুর গেলে ধরতারো, কুড়ি গেলে ধরতারো। যারা মানুষকে ধোঁকা দেয় ব্যবসার মধ্যে, এমন কিছু ফাঁকে ফাঁকে লোক আছে না, দেখবেন যায় যদি কোন যায় আমার আপেল লাগবো, কি লাগবো? আপেল যে মাপটা দিব, ঠুঙ্গাটার ওজন হইলে 150 গ্রাম, অত বড় কার্টুনের টুকরা নিচেতে লাগাই রাখে, ওজন বাড়ায় রাখে। কথা কোন ঠিক না বেটি? ইডা হইতো হিডা, হিডা হইতো ইডা, হে হইতো বা পাত্র মিশাইছে, তুমি হইতো বা নিচে দাও, তোমার মুড়া ঠুঙ্গা লাগাইয়া ওজন বাড়াইয়া দিতাছে। আর আপেল যারা ব্যবসা করেন, খবরদার আলগা আলাদা আপেল মাইপা দিবেন। ব্যবসা করেন আবার ফসা হতে, এই বালা কথা হয়েছে, এটা আলু ফসা হতে, ফসা হতে হয় বেটা, বালা কথা কইছে, হ্যাঁ বেটা, কথা কথা ঠিক না? পসাতে তো আলুও পসাতে, বস্তার ভিতরে আই বাবার বাবা, যে একটা অবস্থা। হ্যাঁ, ওতে পাথর মিশাইছে, আর বাংলাদেশের সালাক কেটে দুধের সাথে পানি মিশাইছে। ইডই হিডা, হিডই হিডা, হাত তোলা বলো, ঠিক কিনা বলো?
দুধের মধ্যে পানি মিশা। মানুষে ধোঁকা দিবেন, নিজে ধোঁকায় পড়বেন। কথা কন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? তাহলে আজকে থেকে ওয়াদা, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। যে যত চালাকি করুক না করুক, একজনের কাছে ধরা আছে, তিনি কে? আল্লাহ। আলু ফসা দন যাইতো না, সাবধান বলে দিলাম। যদি ফসা দিলে দিবেন, কয়ে দিবেন যেটা ফসা নিবা নি নৌ যাই না, যদি টেহাতে দিব হে 3 ভাগ কাটটা মুটটা ফালাইয়া আধা ভাগ কাজে লাগাইব, দাম ডতে এইভাবে ধরতেইব। কথা কন ঠিক না বেঠি? কত বড় ঠুঙ্গাটা কত বড় ফুর করে লাগাই দিয়া কি যে একটা চালাকি শুরু করে, আমি সব দেখি কিন্তু বলি না, বললে মাইর খাবো। মিষ্টির কাঠানো একই অবস্থা। মাছ যে বেশে আপনি দেখেননি ঘটনাটা কি? তা পানি সহকারে মাপটা মাইরা দে। গরুটা বেচবার আগে কি একটা খাওয়ারে বাবা, বেসাবা ফ্যাটটা ফুলায়া মুলায়া কি যে চালাকি করে। হায় 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 হায়, দিনের পরে দিন আছে রে বাবা, আছে। জবাব দিতে হবে, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে। সন্ধ্যা হইলে ডাক দিলে না মরে। কইতাম নি গজলটা? আবার নি কোন যে গান টান গাইয়ে গেছি, এই যে 1.5 ঘন্টা চিল্লাইছি, আপনি কি মনে করেন যে কম কথা কইছি? আজকে দুনিয়ার কথা কইছি না? এখন ওয়াদা করেন না কি লিগা দুধ ও পানি মিশন যাইব? সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ বন্ধুরে তোর আর ফার্মটা আমি বুঝি। এই একটা তাইল দিয়ে আমার বেশি গাওয়ায়া পরে সকালবেলা আমার বাসটা দিতা। এর লাগে ওয়াজের শুরুতে আমি সাবধানে ওয়াজ করছি, কোন আয়াত কতলা পড়ছি ও হিসাব আসেনি। হ্যাঁ, কিন্তু এই ওয়াজটা দেহ তো ওয়াজটা গজলটা সুন্দর। সন্ধ্যা হইলো ডাক দিলে না মরে, আমার হায়াত তো ফুরে যেতেছে, কেউ আমার সতর্ক করি না নাই। কথা কন ঠিক না বেটি? আরে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, প্রাণ বন্ধুরে আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, তুমি জীবন তুমি মরণ, সাউন্ডটা তুলে দাও, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো। আমার যুবক ভাইরা কণ্ঠ খোলেন, নবী খুশি হবে। তুমি মোদের আশা, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ
বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মারহাবা। নবী চাই কি চাই না? কবরে আমার নবী শরীরে থাকার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? হাসরের মাঠে রসুল সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की आजमत का हद है ना किनारा है। নবীর মতন সৃষ্টি জগতে দ্বিতীয় আর কেউ